বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ আপনাকে বারবার এই সংকেত দিচ্ছেন, আপনি কি বুঝতে পারছেন? প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে হঠাৎ থেমে যায়। চারপাশে সবকিছু ঠিকঠাক চললেও অন্তরের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব হয়। কখনো অকারণ অস্থিরতা, কখনো অজানা ভয়, কখনো হঠাৎ চোখে পানি চলে আসে। মনে হয় যেন কেউ ভেতর থেকে ডাকছে। এই ডাক কেবল দুনিয়ার নয়, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত। অনেক সময় আমরা ভাবি, আল্লাহ কি সত্যিই আমাদের দিকে তাকিয়ে আছেন? তিনি কি আমাদের ভুলগুলো দেখছেন? তিনি কি আমাদের ফিরে আসার অপেক্ষায় আছেন? উত্তর হল হ্যাঁ। আল্লাহ তার বান্দাকে কখনো ছেড়ে দেন না, বরং তিনি বারবার বিভিন্ন উপায়ে বান্দাকে সংকেত দেন যাতে সে সঠিক পথে ফিরে আসে। আজ আমরা আলোচনা করব কিভাবে আল্লাহ আমাদের জীবনে সংকেত দেন এবং কিভাবে আমরা সেই সংকেতগুলো বুঝতে পারি। ১. হঠাৎ অন্তরে অস্থিরতা সৃষ্টি হওয়া। আপনি হয়তো সব কিছু পেয়েছেন, ভালো আয়, পরিবার, বন্ধু, সুযোগ, তবুও মনে শান্তি নেই। নামাজে মন বসে না, দুনিয়ার আনন্দ ও তৃপ্তি দেয় না। ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করে। এটি অনেক সময় আল্লাহর একটি বড় সংকেত। কারণ আল্লাহ যখন কাউকে নিজের দিকে ফিরিয়ে আনতে চান, তখন তিনি দুনিয়ার সব কিছু থাকার পরও তার অন্তরকে অশান্ত করে দেন, যেন সে বুঝতে পারে যে আসল শান্তি দুনিয়াতে নয়, আল্লাহর কাছে। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ, আয়াত ২৮। যদি আপনার অন্তর বারবার অশান্ত হয়, তাহলে হয়তো আল্লাহ বলছেন, তুমি আমার দিকে ফিরে এসো। ২. বারবার বিপদ আসা। কখনো রিজিক আটকে যায়, কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো পরিকল্পনা ভেস্তে যায়। আমরা তখন শুধু দুঃখ দেখি, কিন্তু বুঝি না এটিও হয়তো রহমত। আল্লাহ অনেক সময় বিপদের মাধ্যমে বান্দাকে সতর্ক করেন। যে বান্দা গুনাহে ডুবে থাকে, আল্লাহ তাকে ছোট ছোট কষ্ট দিয়ে মনে করিয়ে দেন, তুমি ভুল পথে যাচ্ছ। এগুলো শাস্তি নয় সব সময়, বরং ফিরে আসার সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ তার কোনো বান্দার মঙ্গল চান, তখন তাকে দুনিয়াতেই পরীক্ষায় ফেলেন। তিরমিজি। অতএব বিপদ মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এমন নয়, বরং তিনি হয়তো আপনাকে ডাকছেন। ৩. গুনাহের পর হৃদয়ে অপরাধবোধ হওয়া। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হল গুনাহ করেও যখন হৃদয় কাঁপে না। কিন্তু যদি আপনি কোনো ভুল করার পর অনুতপ্ত হন, কান্না আসে, মনে হয় আমি এটা কেন করলাম, তাহলে এটি ঈমানের লক্ষণ। এটি আল্লাহর বিশেষ সংকেত। কারণ মৃত হৃদয় গুনাহে কাঁদে না, জীবিত হৃদয় কাঁদে। এই অপরাধবোধই আল্লাহর রহমত। তিনি চাইছেন আপনি তওবা করুন। শয়তান বলবে, তোমার আর ক্ষমা নেই। কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার, আয়াত ৫৩। অপরাধবোধ মানে দরজা এখনও বন্ধ হয়নি। ৪. ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়া। হঠাৎ এমন কারো সঙ্গে পরিচয় হয় যে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। তার কথা শুনে আপনার অন্তর নরম হয়ে যায়, তার জীবন দেখে আপনি বদলাতে চান। এটিও একটি সংকেত। আল্লাহ অনেক সময় মানুষকে মানুষের মাধ্যমেই হেদায়েত দেন। একজন নেককার বন্ধু, একজন আলেম, একটি ইসলামিক ভিডিও, একটি ওয়াজ, এসব কেবল কাকতলীয় নয়। হয়তো আল্লাহ বলছেন, আমি তোমার জন্য পথ পাঠিয়ে দিয়েছি। তাই যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তাদেরকে অবহেলা করবেন না। ৫. দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। আগে যেসব জিনিস খুব আনন্দ দিত, আজ সেগুলো আর আগের মতো লাগে না। গান, বিনোদন, অহেতুক আড্ডা, সবকিছু ফাঁকা মনে হয়। বরং একা বসে কোরআন শুনতে ভালো লাগে, সিজদায় কাঁদতে ইচ্ছে করে। এটি ঈমানের জাগরণ। এটি আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের পরিবর্তনের সংকেত। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তার হৃদয়কে দুনিয়া থেকে আখেরাতের দিকে ঘুরিয়ে দেন। বারবার মৃত্যু স্মরণ হওয়া। হঠাৎ মনে হয়, আমি যদি আজ মারা যাই? এই চিন্তা অনেককে ভয় পাইয়ে দেয়, কিন্তু এটি একটি বড় নিয়ামত। কারণ মৃত্যু স্মরণ মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি স্মরণ করো সেই জিনিসকে যা সব আনন্দকে ধ্বংস করে দেয়, অর্থাৎ মৃত্যু।
যদি আপনি বারবার মৃত্যুর কথা ভাবেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার হৃদয়কে জাগিয়ে তুলছেন। ৭ দোয়ার প্রতি আকর্ষণ তৈরি হওয়া। আগে হয়তো দোয়া করতেন না, এখন হঠাৎ মনে হয় আল্লাহ কাছে বলতে ইচ্ছে করছে। রাতের বেলা হাত উঠিয়ে কাঁদতে ইচ্ছে করে। এটিও আল্লাহর সংকেত, কারণ আল্লাহ যাকে নিজের কাছে ডাকতে চান তার হৃদয়ে দোয়ার তৃষ্ণা সৃষ্টি করেন। দোয়া করার ইচ্ছা নিজেই একটি রহমত, কারণ যে ডাকতে পারে সে এখনও দূরে চলে যায়নি। ৮ হারাম থেকে বের হতে মন চাওয়া। আপনি হয়তো এখনও পুরোপুরি বদলাননি, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে আমি এই হারাম জীবন আর চাই না। এই অনুভূতি খুব মূল্যবান, কারণ পরিবর্তন শুরু হয় ইচ্ছা থেকে। এই ইচ্ছা আল্লাহর দান। যদি আপনি হারাম সম্পর্ক, হারাম আয়, হারাম অভ্যাস ছাড়তে চান, জানবেন আল্লাহ আপনাকে টানছেন। কি করবেন যখন এই সংকেতগুলো বুঝবেন? শুধু সংকেত বুঝলেই হবে না, সাড়া দিতে হবে। ১ সাথে সাথে তওবা করুন। আগামীকাল নয়, আজ, কারণ আমরা জানি না আগামীকাল আদৌ আসবে কিনা। ২ নামাজ ঠিক করুন। যে মানুষ নামাজ ঠিক করে তার জীবন ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। ৩ কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ুন। প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের জন্য রাখুন। ৪ নেক সঙ্গ গ্রহণ করুন। আপনার আশেপাশের মানুষ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। ৫ দোয়া ছাড়বেন না। আল্লাহর দরজায় বার কড়া নাড়ুন। প্রিয় বন্ধু, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আল্লাহ ডাকছেন আর আমরা শুনছি না। তিনি বিপদ দিয়ে ডাকেন, অশ্রু দিয়ে ডাকেন, অস্থিরতা দিয়ে ডাকেন, ভালো মানুষের মাধ্যমে ডাকেন, গুনাহের পর অপরাধ বোধ দিয়ে ডাকেন। প্রশ্ন হল, আপনি কি বুঝতে পারছেন? হয়তো এই ভিডিওটিও একটি সংকেত। হয়তো আজই আল্লাহ আপনাকে বলছেন, ফিরে এসো, আমি এখনও তোমার অপেক্ষায় আছি। তাই দেরি করবেন না, কারণ একদিন এমন সময় আসবে যখন ফিরে আসতে চাইবেন, কিন্তু সুযোগ থাকবে না। আজ সুযোগ আছে, আজ দরজা খোলা আছে, আজ আল্লাহ ডাকছেন। আপনি কি সাড়া দেবেন? আল্লাহ আপনাকে বার এই সংকেত দিচ্ছেন। অনেক মানুষ মনে করে আল্লাহ সংকেত মানে শুধু স্বপ্ন, অলৌকিক কিছু বা হঠাৎ কোনো অদ্ভুত ঘটনা। কিন্তু বাস্তবে আল্লাহ সংকেত অনেক সূক্ষ্ম, অনেক গভীর। কখনো তা আসে নীরব কান্নায়, কখনো ভাঙা হৃদয়ে, কখনো হঠাৎ হারিয়ে যাওয়া সুখে, আবার কখনো এমন এক শূন্যতায় যা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন বলেই তাকে অন্ধকারে হারিয়ে যেতে দেন না। তিনি বার ডাকেন, কখনো মমতায়, কখনো পরীক্ষায়, কখনো সতর্কতায়। প্রথম পর্বে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আলোচনা করেছি। আজ দ্বিতীয় পর্বে আরও গভীর কিছু সংকেত নিয়ে কথা বলবো, যেগুলো অনেকেই অনুভব করেন কিন্তু বুঝতে পারেন না। ৯ হঠাৎ একাকিত্ব ভালো লাগা। আগে হয়তো সবসময় মানুষের ভিড়ে থাকতে ভালো লাগত, আড্ডা, হইচই, ব্যস্ততা এসব ছাড়া দিন চলত না। কিন্তু এখন হঠাৎ একা থাকতে ভালো লাগে, নিরিবিলি বসে নিজের কথা ভাবতে ইচ্ছে করে। এটি সবসময় ডিপ্রেশন নয়, অনেক সময় এটি আত্মার জাগরণ। কারণ যখন আল্লাহ কাউকে নিজের দিকে ফিরিয়ে আনতে চান, তখন তিনি তাকে কিছুটা নিঃসঙ্গতা দেন, যাতে সে নিজের রবকে খুঁজে পায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিজের হিসাব নিজেই নাও, হিসাব নেওয়ার আগেই। একাকিত্ব মানুষকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর সেই পথেই সে আল্লাহকে খুঁজে পায়। আগে হয়তো গুনাহের কাজ করেও আনন্দ লাগত। হারাম সম্পর্ক, হারাম বিনোদন, অহংকার, মানুষকে কষ্ট দেওয়া, এসবের পরও মনে হতো সব ঠিক আছে। কিন্তু এখন সেই একই কাজ করার পর বুক ভারী লাগে, মনে হয় এটা ঠিক হচ্ছে না। এটি আল্লাহর রহমত, কারণ সবচেয়ে বড় শাস্তি হল গুনাহকে গুনাহ মনে না হওয়া। যদি আপনার অন্তর হারামের পর অস্বস্তি অনুভব করে, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। এটাই ফিরে আসার সময়। আপনি হয়তো ইউটিউব খুললেন, একটি ইসলামিক ভিডিও সামনে এলো, ফেসবুকে গেলেন, একটি আয়াত চোখে পড়ল, কারো মুখে শুনলেন ঠিক সেই কথা যা আপনি এড়িয়ে যাচ্ছিলেন। এটা কাকতালীয় নয় সবসময়,
অনেক সময় আল্লাহ একই বার্তা বারবার পাঠান, কারণ আপনি এখনও তা গ্রহণ করেননি। হয়তো আপনি নামাজ ফেলে দিচ্ছেন আর বারবার নামাজ নিয়ে ভিডিও আসছে। হয়তো আপনি কারোর হক নষ্ট করছেন আর বারবার জুলমের শাস্তি সামনে আসছে। এগুলো উপেক্ষা করবেন না। এগুলোই হতে পারে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সংকেত। কখনো আপনি অনেক আগে কোনো দোয়া করেছিলেন, তারপর ভুলে গেছেন। হঠাৎ একদিন দেখলেন সেটি পূরণ হয়ে গেছে। এটি শুধু সৌভাগ্য নয়, এটি আল্লাহর উত্তর। তিনি আপনার কান্না ভুলে যাননি, তিনি আপনার নীরব প্রার্থনাও শুনেছেন। এটি একটি বড় সংকেত যে আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন এবং সঠিক সময় দিচ্ছেন। তাই দেরি দেখে হতাশ হবেন না। আল্লাহ দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। আপনি হয়তো একটি হারাম সম্পর্কে জড়াতে চেয়েছিলেন, হলো না। একটি অন্যায় কাজ করতে চেয়েছিলেন, পরিস্থিতি বাধা দিল। কোনো ভুল সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, হঠাৎ সব থেমে গেল। তখন হয়তো আপনি বিরক্ত হয়েছেন, কিন্তু পরে বুঝলেন এটাই ভালো হয়েছে। এটিও আল্লাহর রহমত। কখনো কখনো আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করেন না, কারণ তিনি জানেন ওটাই আমাদের ধ্বংসের কারণ হতো। যা আপনি হারিয়েছেন হয়তো সেটাই ছিল আপনার রক্ষা। আপনার হয়তো কুরআন শুনে, আজান শুনে, কারো নসিহত শুনে বা একা রাতে হঠাৎ চোখে পানি চলে আসে। আপনি বুঝতে পারেন না কেন কাঁদছেন। এটি দুর্বলতা নয়, এটি হৃদয়ের জীবন্ত হওয়ার প্রমাণ। যে হৃদয় নরম হয় সে হৃদয় আল্লাহর নিকট প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজি। যদি আপনার চোখে আল্লাহর জন্য অশ্রু আসে, তাহলে জানবেন এটি একটি বিশেষ সংকেত। দুনিয়ার সফলতা পেয়েও শূন্যতা অনুভব করা। অনেক মানুষ সব পায়, টাকা, সম্মান, সম্পর্ক, পরিচিতি, তবুও বলে যে মনে শান্তি নেই। কারণ আত্মা শুধু দুনিয়া দিয়ে পূর্ণ হয় না, আত্মার খাদ্য হল ঈমান। যখন মানুষ আল্লাহর থেকে দূরে যায়, তখন বাহ্যিক সফলতা থেকেও তৃপ্তি পায় না। এই শূন্যতা আসলে একটি ডাক, তুমি তোমার আসল ঠিকানা ভুলে গেছ। 16. তওবার সুযোগ বারবার পাওয়া। একই ভুল বারবার করছেন, তবুও আল্লাহ আপনাকে এখনও বাঁচিয়ে রেখেছেন, এখনও সুযোগ দিচ্ছেন, এখনও দরজা বন্ধ করেননি। এটি সবচেয়ে বড় সংকেতগুলোর একটি, কারণ অনেকেই গুনাহের মধ্যেই মৃত্যু পায়। আপনি এখনও বেঁচে আছেন, মানে এখনও সুযোগ আছে, এখনও ফিরে আসা সম্ভব। এখনও আল্লাহ বলছেন, এসো, আমি ক্ষমা করব। আপনি যদি এই সংকেতগুলো পান, তাহলে কি করবেন? 1. দেরি না করে ফিরে আসুন। শয়তান সবসময় বলবে আরও পরে, কিন্তু জান্নাতের পথ শুরু হয় আজ থেকে। 2. নিজের গোপন গুনাহ চিনে ফেলুন। মানুষের সামনে ভালো হওয়া যথেষ্ট নয়, আল্লাহ জানেন আপনি একা থাকলে কে। 3. আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলুন। শুধু আনুষ্ঠানিক ইবাদাত নয়, নিজের ভাষায় কথা বলুন, কাঁদুন, খুলে বলুন। 4. নিজেকে ছোট মনে করবেন না। যত বড় গুনাহই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। 5. এই মুহূর্তকে গুরুত্ব দিন, কারণ অনেক সময় হৃদয়ের নরম হওয়া খুব অল্প সময়ের জন্য আসে। আজ যে অনুভূতি আছে, কাল নাও থাকতে পারে। প্রিয় বন্ধু, হয়তো আপনি অনেক দিন ধরে কিছু অনুভব করছেন। অস্থিরতা, কান্না, ভয়, শূন্যতা, পরিবর্তনের ইচ্ছা। হয়তো আপনি ভাবছিলেন এগুলো শুধু মানসিক চাপ। না, সব সময় তা নয়। হয়তো আল্লাহ আপনাকে ডাকছেন। হয়তো তিনি বলছেন, তুমি অনেক দূরে চলে গেছ, কিন্তু আমি এখনও তোমাকে চাই। এটাই সবচেয়ে বড় ভালোবাসা। তাই দেরি করবেন না। যে রব আপনাকে বারবার সংকেত দিচ্ছেন, তার দিকে একবার সত্যিকারভাবে ফিরে তাকান। দেখবেন আপনি একা নন, তিনি সব সময় ছিলেন। আল্লাহ আপনাকে বারবার এই সংকেত দিচ্ছেন। আপনি কি বুঝতে পারছেন? মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন সে হঠাৎ থেমে যায়। মনে হয় সব কিছু আছে, তবুও কিছু একটা নেই। হাসির আড়ালে লুকিয়ে থাকে অজানা কষ্ট, সফলতার ভেতরেও থাকে শূন্যতা, মানুষের ভিড়েও অনুভূত হয় নিঃসঙ্গতা। তখন মানুষ ভাবে, কেন এমন হচ্ছে? অনেক সময় এর উত্তর দুনিয়াতে নয়, আখিরাতের পথে লুকিয়ে থাকে। আল্লাহ তার বান্দাকে কখনো হঠাৎ শাস্তি দিয়ে ধরেন না। তিনি আগে সতর্ক করেন, সংকেত দেন, দরজা খোলা রাখেন। কিন্তু আমরা অনেক সময় সেই সংকেতগুলোকে সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করি। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা বহু গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আলোচনা করেছি। আজ তৃতীয় পর্বে আমরা আরও গভীর, আরও হৃদয়স্পর্শী কিছু সংকেত নিয়ে কথা বলব।
যেগুলো বুঝতে পারলে একজন মানুষের পুরো জীবন বদলে যেতে পারে। 17 আপনি বারবার ভেঙে পড়ছেন, কিন্তু পুরোপুরি ধ্বংস হচ্ছেন না। আপনি হয়তো অনেকবার কেঁদেছেন, হেরেছেন, ব্যর্থ হয়েছেন। মনে হয়েছে এবার সব শেষ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আপনি এখনও টিকে আছেন। এটাই একটি বড় সংকেত, কারণ আল্লাহ যখন কাউকে শেষ করে দিতে চান না, তখন তিনি তাকে ভাঙেন, কিন্তু ধ্বংস করেন না। তিনি কষ্ট দেন, কিন্তু হারিয়ে যেতে দেন না। কখনো কখনো ভাঙনই মানুষকে সিজদায় নিয়ে আসে। যে মানুষ সুখে আল্লাহকে ভুলে যায়, সে অনেক সময় দুঃখে আল্লাহকে খুঁজে পায়। তাই আপনার ভাঙনও হতে পারে রহমতের দরজা। 18 আপনি হঠাৎ নিজের অতীতকে ঘৃণা করতে শুরু করেছেন। আগে যেসব কাজকে স্বাভাবিক মনে হতো, আজ সেগুলো মনে পড়লে লজ্জা লাগে। মনে হয়, আমি কিভাবে এগুলো করতাম? এটি আত্ম অপমান নয়, বরং আত্মার জাগরণ। যখন আল্লাহ কাউকে হেদায়েত দিতে চান, তখন তিনি তার চোখ খুলে দেন, যাতে সে নিজের ভুল দেখতে পারে। যে নিজের ভুল বুঝতে পারে না, সে কখনো বদলাতে পারে না। তাই অতীতের জন্য শুধু আফসোস নয়, তওবা করুন, কারণ অনুতাপই প্রথম ধাপ। 19 আপনার চারপাশের মানুষ বদলে যাচ্ছে। হঠাৎ কিছু মানুষ আপনার জীবন থেকে চলে যাচ্ছে, কিছু সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিছু বন্ধুত্ব শেষ হয়ে যাচ্ছে। আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু সব হারানো ক্ষতি নয়। কখনো কখনো আল্লাহ এমন মানুষদের সরিয়ে দেন, যারা আপনার ঈমান, চরিত্র বা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। আপনি যাকে ধরে রাখতে চাইছেন, আল্লাহ হয়তো তাকে সরিয়ে আপনার জন্য ভালো কিছু সংরক্ষণ করছেন। সব বিদায় শাস্তি নয়, কিছু বিদায় রহমত। 20 আপনি দুনিয়ার প্রশংসা থেকে ক্লান্ত হয়ে পড়ছেন। আগে মানুষ কি বলছে, এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে প্রশংসা করছে, কে সম্মান দিচ্ছে, এসব নিয়ে খুব ভাবতেন। কিন্তু এখন মনে হয়, মানুষের সন্তুষ্টি ধরে রাখা অসম্ভব। এখন আপনি শুধু আল্লাহর সন্তুষ্টি চান। এটি ঈমানের বড় পরিবর্তন। কারণ যে মানুষ আল্লাহকে পেয়ে যায়, সে মানুষের করতালির পেছনে আর দৌড়ায় না। এটি একটি গভীর সংকেত, হৃদয় দুনিয়া থেকে আখেরাতের দিকে ঘুরছে। আপনি বারবার একই ভুলে ফিরে যাচ্ছেন, তবুও ভেতরে যুদ্ধ চলছে। আপনি চেষ্টা করছেন বদলাতে, কিন্তু বারবার পড়ে যাচ্ছেন। একই গুনাহ, একই দুর্বলতা, একই ব্যর্থতা। আপনি ভাবছেন, আমি হয়তো মুনাফিক। না, যতক্ষণ আপনি ভেতরে যুদ্ধ করছেন, ততক্ষণ আশা আছে। সবচেয়ে ভয়ঙ্কর হল যখন মানুষ আর যুদ্ধই করে না। যে পড়ে গিয়ে আবার উঠতে চায়, সে এখনও হারিয়ে যায়নি। আল্লাহ চেষ্টা দেখেন, তিনি শুধু ফলাফল দেখেন না। তাই হাল ছাড়বেন না। 22 নামাজে দাঁড়ালে হৃদয় কেঁপে ওঠে। সব নামাজে না হলেও কখনো কখনো সিজদায় গিয়ে মনে হয় যে আমি সত্যিই আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। হৃদয় নরম হয়ে যায়, গলা ভারী হয়ে আসে। এটি খুব বড় নিয়ামত, কারণ অনেক মানুষ বছরের পর বছর নামাজ পড়ে, কিন্তু হৃদয় জাগে না। আর কারো এক সিজদাই তার জীবন বদলে দেয়। যদি নামাজে কখনো এমন অনুভূতি আসে, সেটিকে অবহেলা করবেন না। এটি আল্লাহর খুব কাছ থেকে আসা একটি ডাক। 23 আপনি অন্যদের কষ্ট বুঝতে শুরু করেছেন। আগে হয়তো অন্যের কান্না তেমন স্পর্শ করত না। এখন কারো দুঃখ দেখলে নিজের চোখে পানি চলে আসে। এটি হৃদয়ের নরম হওয়ার লক্ষণ। যে হৃদয় মানুষের জন্য কাঁদে, সে হৃদয় আল্লাহর কাছেও মূল্যবান। রাসূল ছিলেন সবচেয়ে দয়ালু মানুষ। আল্লাহ যাকে ভালোবাসেন, তার অন্তরে দয়া বাড়িয়ে দেন। এটিও একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত। 24 আপনি অনুভব করছেন, সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ মনে হয়, জীবন এত দ্রুত চলে যাচ্ছে কেন? শৈশব, যৌবন, দিন, মাস সব যেন চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। এই অনুভূতি মানুষকে জাগিয়ে তোলে, কারণ যে বোঝে সময় কম, সে আর গাফেল থাকতে পারে না। মৃত্যু দূরে নয়, এই উপলব্ধি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ সতর্কতা। 25 আপনি এই ভিডিওটি দেখছেন। হ্যাঁ, এটিও একটি সংকেত হতে পারে। হাজারো কন্টেন্টের ভিড়ে আপনি এই ভিডিওটি দেখছেন, ভাবছেন, থেমে যাচ্ছেন। এটা নিছক কাকতালীয় হতে পারে না। হয়তো আল্লাহ চেয়েছেন আপনি আজ থামুন, নিজেকে প্রশ্ন করুন, নিজের রবের দিকে ফিরে তাকান এবং বুঝুন, এই মুহূর্তটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর সময়। এখন আপনার করণীয় কি? 1 নিজেকে সত্যি সত্যি প্রশ্ন করুন, আমি কি আল্লাহ থেকে দূরে চলে গেছি?
আমি কি শুধু দুনিয়ার জন্য বেঁচে আছি? 2. গোপনে কান্না করুন, মানুষকে নয়, আল্লাহকে বলুন। যে কান্না মানুষ দেখে না, সেই কান্নাই অনেক সময় আসমান কাঁপিয়ে দেয়। 3. ছোট পরিবর্তন শুরু করুন। একদিনে সব বদলাতে হবে না। একটি নামাজ, একটি তওবা, একটি হারাম ত্যাগ, এভাবেই জীবন বদলায়। 4. নিজের মূল্য বুঝুন। আপনি শুধু পৃথিবীর একজন মানুষ নন, আপনি আল্লাহর বান্দা, এটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। 5. ফিরে আসতে লজ্জা করবেন না। যে আল্লাহ বারবার ডাকছেন, তার কাছে ফিরে যেতে লজ্জা কিসের? বন্ধুগণ, সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আল্লাহ ডাকছেন আর মানুষ ব্যস্ত। তিনি অশ্রু দিয়ে ডাকেন, তিনি নিঃসঙ্গতা দিয়ে ডাকেন, তিনি ব্যর্থতা দিয়ে ডাকেন, তিনি ভালোবাসা কেড়ে নিয়েও ডাকেন, কারণ তিনি আপনাকে হারাতে চান না। প্রশ্ন শুধু একটাই, আপনি কি বুঝতে পারছেন? হয়তো আজ এই মুহূর্তে আপনার রব আপনাকে বলছেন, ফিরে এসো। তুমি যত দূরেই যাও, আমার দরজা এখনো খোলা আছে। তাই আর দেরি নয়, আজই, এখনই, কারণ কিছু ডাক দ্বিতীয়বার আসে না। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন, ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।